নমস্কার সবাইকে। শুভ আষাঢ়ী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো বলতেছি যে আপনাদেরকে সবাইকে আশা করি ভালো আছেন। এটা বলতে চাইছি যে আমি আজকে 3 বছর ধরে মানে অসুস্থতা ভুগতেছি। তো প্রথমে অবহেলা করছিলাম আমি, মানে আমার শরীরের প্রতি কোনো যত্ন নেই। কিন্তু সংসারের অভাবে বলতে মানে কি আমার মেয়েদেরকে আমি উপযুক্ত মানে এই কোনো অভাব পাইতে দিনে উপযুক্ত টাকা পয়সা, আজকে কাপড় চোপড় সব কিছু যা কিছু ওর বাবার দায়িত্ব আছে সব কিছু আমি ম্যানেজ করি। মানে আমি কষ্ট পাচ্ছি আমি হাজার, কিন্তু আমার কাছে মনে হয় এই যে আমার মেয়ে, বড় তরুণটার কথা বলছি না, ছোট তরুণটার কাছে কোনো গুরুত্ব নাই। ওরা বুঝছে না আর কি, ওরা বুঝছে না যে কী করবো। হয়তো আমার ভাগ্য ওইটা। আমি চাইছি আমার ছেলে নাই, সমস্যা নাই। আমার এই মেয়েগুলো যদি আমি ঠিকভাবে মানুষ করি, ওরা একদিন মানুষ হলেই আমাকে চিনবে, বুঝবে। তো ওই যে একটা কথা যে আমাদেরকে তো ছোটো থাকতে মানে কি অকালে যে জীবন শেষ করে দিছে মা বাবা বিয়ে দিয়ে, তার জন্য মানে কি আমি চাইছি আমার মতো যেন আমার মেয়েরা না হোক। তো ওগুলো সংসারের কথা বলতে গেলে অনেক কিছু। তো যেটা বলতে চাইছিলাম, অসুস্থতার কারণে আমি যাইতে পারি নাই। তো আমি আমার আমার বৌদ্ধর কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ যাইতে পারি না দিয়ে আমার কালকে যে আমি রিপোর্ট দেখাতে গেছিলাম, পরশুদিন রিপোর্টগুলো পাইছি। কালকে রিপোর্ট দেখাতে গেছি যে ওখানে আর একটা আমি 6,000 টাকার পরীক্ষা দিয়ে দিছি। তা আমি মানুষটা কীভাবে বাঁচি? 6,000 টাকার পরীক্ষাটা দিছে কেন? আমি কিভাবে বাঁচি? মানুষটা ওই দিন 8,000 টাকার পরীক্ষা করে আসলাম। বছরে এই অল্প বয়সের মধ্যে বাচ্চা ধারণ বেশি করার কারণে গিয়ে তোমার এই এরকম সমস্যা হয়ে গেছে, যার কারণে মানে তুমি এই তোমার বারবার অসুস্থতাটা হচ্ছে। তো বলছে ওইটা শেষ কিভাবে হবে? এখন শেষ কী হবে সেটা আমি এখনও পর্যন্ত পাইনি। আমি যে গাইনি ডাক্তারটা দেখাই